মাছ কিনতে গিয়ে আজকে বেশ দুমনায় পড়ে গেছে, কোনটা নিই আর কোনটা না। শেষে সেই বড় ইলিশটা দেখা যাচ্ছে, সেটাই নিয়ে এসেছি। তারপর এনে সেখান থেকে 2 পিস আলাদা করে নিয়ে আজকে বানাচ্ছি দুপুরের জন্য ইলিশ মাছের তেল ঝোল। তো এখন এটাতে হলুদ আর লবণ ম্যারিনেট করে নেব মাছটা। তো হলুদ দিয়ে লবণ দিয়ে দিলাম, দিয়ে দেব পরিমাণ মতো হলুদ, দিয়ে মাছটাকে মেখে কিছু সময় রেখে দেব, এই ধরুন আধা ঘন্টা মতো। তো তার মাঝে অন্য কিছু প্রিপারেশন সব করে নেব, যদিও বেশি কিছু লাগছে না এই মাছ রান্নাতে। তো তবুও খুব আলতো হাতে আমি হলুদ আর লবণটা মেখে নিচ্ছি, কারণ ভেতরে অল্প তেল তেল মতো আছে, সেগুলো না হলে বেরিয়ে যাবে। তো ইলিশ মাছ কার কার পছন্দ, তো মাছের রাজা আমার তো বেশ ভালো লাগে। আর যদি হয় সেটা একদম খাঁটি সেন্টওয়ালা টেস্টি ইলিশ, তো তাহলে তো খাওয়াটা জমেই যাবে। আর তারপর বসিয়ে দিলাম কড়াই, তাতে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। তো তারপর একে একে মাছ দুটো ভেজে নেব। তো খুব লো হিটে করছি, না হলে সেই তেলগুলো বেরিয়ে যাবে। তো তারপরে এই যে তেলটুকু রইলো, তাতে দিলাম কালো জিরে ফোড়ন আর দেব কাঁচা লঙ্কা। তো এটাকে এই 2 সেকেন্ড মতো একটু ফ্রাই করে নেব, করে তারপর দিয়ে দেব জল। যার যতটুকু ঝোল প্রয়োজন সে ওই পরিমাণেই জলটা দেবে। দিয়ে জলে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ আর লবণ, আর তো কোনো মশলা চাই না এতে। তো এটাকে ভালো করে মিক্স করে দিচ্ছি যাতে কোনো লাম্পস না থাকে। তো এই দেখতেই পাচ্ছ একদম টলটলে জল। তো জলটা লাল হয়ে গেছে হলুদ দেওয়ার কারণে। তো এখন মাছগুলো দিয়ে দিলাম এই ফুটন্ত জলে, ফুটবে বেশ করে। আর একটু দিয়ে দিলাম 1/2 চামচ মতো চালের গুঁড়ো গুলে দিয়ে দিয়েছি। তো আর কোনো কিছুরই প্রয়োজন নেই, শুধু জাল হবে। তো এটাকে ভালো করে ঝোলটাকে জাল করে আমি ঘন করে শুকিয়ে নেব। তো যার যেমন ঝোল প্রয়োজন সে সেই হিসাবেই ঝোলের ঘনত্বটা রাখতে পারো। তো 1/2 চামচের বেশি চালের গুঁড়োর দরকার নেই, তাহলে ঝোলের স্বাদটা চেঞ্জ হয়ে মাছের গন্ধটাও চলে যাবে। তো এরকম একদম সামান্য পরিমাণ দিলেই হলো। তো আমি 2টো মাছের এই হিসাবেই দিয়েছি। তো এখানে দেখো তেলটা ছেড়ে এসছে অনেকটা, ঝোলটাও অনেকটা ঘন হয়ে এসছে। তো গ্যাসটা বন্ধ করে দিলাম, আমার হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। দেখো কি সুন্দর তেল ঝোল, কালারটাও দারুণ এসছে। তোমরা অবশ্যই আমার এই রান্নাটা ট্রাই করবে, করে আমাকে কমেন্ট করে জানাবে কেমন লাগলো, কেমন খেতে হলো। আর লাইক করে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।